জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৬টি রাশির জাতক বা জাতিকারা আগামীকাল ৯ই মার্চ রবিবার থেকে জীবনে আসবে বড় পরিবর্তন। কেননা চন্দ্র মঙ্গলের মহামিলনের ফলে এই ৬টি রাশির বন্ধ ভাগ্যর তালা খুলতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৬টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ই মার্চ রবিবার ২০২৫ আপনার জন্য নিয়ে আসবে বড়সড় পরিবর্তন। কেননা চন্দ্র মঙ্গলের মহামিলনে চন্দ্র মঙ্গলের রাজযোগ তৈরি হয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। ব্যাংকে টাকা রাখার মতন আপনার পরিস্থিতি হতে পারে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কখন কোন সময় কোন কাজ করতে হবে, কার সঙ্গে কী ব্যবহার করতে হবে, এই পজিটিভ শক্তিগুলো কিন্তু আপনার মধ্যে প্রবেশ করবে। তাছাড়া মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। মঙ্গলদেবের প্রভাবে আপনাদের মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ যে কোনো কঠিন কাজ আপনি এই সময়টা শুরু করতে পারেন। কর্মের ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আটকিয়ে থাকা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। হয়তো আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন, কিংবা আপনি ব্যবসা করছেন, কোনো জিনিসপত্র তাকে বাকি দিয়ে দিয়েছিলেন, সেই টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। কিংবা আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। চন্দ্রদেবের প্রভাবে, মঙ্গলদেবের আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টায় যে কোনো কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে কিন্তু সফলতা আসবেই আসবে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, চন্দ্র মঙ্গলের রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। তাই আপনারা আগামীকাল থেকে টার্গেটগুলো পূর্ণ করুন, লক্ষ্য স্থির করে কাজগুলো করুন, আপনার মধ্যে সাকসেস আসবেই আসবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ই মার্চ রবিবার থেকে আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রমঙ্গলের মহামিলনে চন্দ্রমঙ্গলের রাজযোগ তৈরি হয়েছে। এই চন্দ্রমঙ্গলের রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার জীবনে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই বিশেষ করে দুটি শুভ গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ রাখে। তাছাড়া সেনাপতি গ্রহ মঙ্গল, মঙ্গলকে মানা হয় যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ এবং জমি জায়গার কারক গ্রহ। তাই চন্দ্র মঙ্গলের মহামিলনে চন্দ্রমঙ্গল রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনার সফলতা আসবেই আসবে। তাছাড়া আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্র ও মঙ্গলের দৃষ্টি রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রার শুভ রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। চতুর্দিক থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। তাই আপনারা এই সময়টা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন। দেখুন আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ই মার্চ রবিবার আপনার রাশির দশম ঘরে চন্দ্রমঙ্গলের রাজযোগ। দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। বর্তমান সময়ে আপনি যেই অবস্থায় থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার বাধা বিঘ্নগুলো দূর হচ্ছে। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। সঙ্গ রয়েছে মঙ্গল, অর্থাৎ সেনাপতি গ্রহ মঙ্গল, মঙ্গলকে মানা হয় যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। মঙ্গলদেবের প্রভাবে, চন্দ্রদেবের আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনি কর্মক্ষেত্রে ঝড়ের গতিতে উন্নতি করতে চলেছেন। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকেন না কেন, এই সময়টা কিন্তু বাধা বিঘ্নগুলো নাশ করে আপনি কিন্তু সেই কাজ সহজেই কমপ্লিট করতে পারবেন।
তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু এই সময় কাজকর্ম পেতে চলছেন, কিংবা আপনি অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, যেতে পারেন নাই। বিদেশ যাত্রা আপনার জন্য অতি শুভ। কিংবা যারা বিদেশে রয়েছেন, স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি যদি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে মিটে যাবে। কেননা এই চন্দ্রমঙ্গলের রাজ্যে কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক রাজ্য। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ই মার্চ রবিবার ২০২৫ আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির ৭ম ঘরে চন্দ্রদেবের মঙ্গলের মহামিলনে চন্দ্রমঙ্গল রাজযোগ তৈরি হয়েছে। চন্দ্রমঙ্গলের রাজযোগ আপনার জন্য অত্যন্ত শুভ রাজযোগ। কেননা ৭ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যর ঘর ৭ম ঘর, বিজনেসের ঘর ৭ম ঘর। এই সময়টা কিন্তু আপনি চতুর্দিক থেকে সফলতা অর্জন করতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্ম পেতে চলেছেন, কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো একটি খবর পেতে পারেন, কিন্তু চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, মনের মধ্যে একটা পোস্টিং হতে পারে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। এবং এই চন্দ্রদেবের প্রভাবে, মঙ্গলদেবের আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা যেকোনো কঠিন কাজ আপনি শুরু করতে পারেন। দেখবেন অতি সহজেই সেই কাজটি আপনি কমপ্লিট করতে চলেছেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ই মার্চ রবিবার থেকে আপনার জীবনে আসবে চরম উন্নতি। কেননা আপনার রাশির ১ম ঘরে চন্দ্র-মঙ্গলের রাজযোগ। চন্দ্র-মঙ্গলের রাজযোগের প্রভাবে আপনারা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে কাজের একটি অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে কিন্তু পজিটিভ শক্তি আসবে। অর্থাৎ নেগেটিভ শক্তিকে দূর করে পজিটিভ শক্তি আপনার জীবনে প্রবেশ করবে। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। সঙ্গে রয়েছে মঙ্গলদেব, সেনাপতি গ্রহ মঙ্গল, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ এবং তেজি গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। এই সময়টা কিন্তু আপনাদের হঠাৎ করে প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, চতুর্দিক থেকে কিন্তু আপনাদের সফলতা আসবেই আসবে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। অনেক দিনের আশা পূর্ণ হতে চলছে। যেই বিষয়গুলো আপনি চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, আশা করেছেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হবে। কেননা চন্দ্রদেবের প্রভাবে, মঙ্গলদেবের আশীর্বাদে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ পরধন প্রাপ্তির যোগ রয়েছে। তাই এই সময়টা আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। দেখুন সেই কাজগুলো কিন্তু সহজেই আপনি কমপ্লিট করতে পারবেন। ৬ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ই মার্চ রবিবার ২০২৫ আপনার জন্য আসবে বড়সড় পরিবর্তন। অর্থাৎ আপনার রাশির ৫ম ঘরে চন্দ্র মঙ্গলের রাজযোগ। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে এবং চন্দ্রদেবের সঙ্গে রয়েছে মঙ্গলদেব। দুটি গ্রহর মহামিলনে চন্দ্র মঙ্গলের রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এখান থেকেও পেতে পারেন। তাই আগামী কাল থেকে আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো আপনি করে নিন। এবার আমি ৬টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন গরিব থেকে ধনী হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি
গরিব থেকে মহা কোটিপতি হতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সময় শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিন্তু কিছু নেই। অর্থাৎ ভাগ্য পরিবর্তন হতে কয়েক মিনিটের বিষয়, কয়েকটি মুহূর্তেই কিন্তু আপনি মহা কোটিপতি হতে পারেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।